আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা 2016 সালের বর্ধমান জ্যোতিবিষারী নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলাম। তার এতদিন ধরে আমরা বিভিন্ন রকম বৈদিক আচার আচরণ আমরা এখানে মানুষদের শেখাতাম। পুজো যে কি জিনিস বা আমাদের সাধ্য যে কিভাবে করতে হয়, আমরা যে বিভিন্ন রকম দেখি বিভিন্ন অনুষ্ঠানে এই মানুষ পুরোহিত মশাই বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করছেন, সেটা কি সেটা জানানোর জন্য আমরা 2016 সালে একটা প্রতিষ্ঠান তৈরি করি। সেটা আজকে সুদীর্ঘ 9 বছর হলো এবং এটা হচ্ছে তার প্রথম সমাবর্তন। আজকে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় রয়েছেন, তার সঙ্গে রয়েছেন আমাদের বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী তন্ময় সিংহ রায় মহাশয়, তার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল রায় মহাশয়, আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান রয়েছেন পরেশ সরকার মহাশয়, তার সঙ্গে সঙ্গে আমাদের নিখিলবঙ্গ সেবী সমিতি বর্ধমান জেলার শিশির কুমার চট্টোপাধ্যায় মহাশয় এবং সবচেয়ে বড় সংস্কৃতি ও সংস্কৃত দপ্তরের যিনি ইনচার্জ এই মুহূর্তে পণ্ডিত প্রবর এই অশোক কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। সারাদিনে আমাদের এই যে সমাবর্তনে এই দীর্ঘ 9 বছর ধরে বিভিন্ন মানুষরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা বিভিন্ন রকম প্রাইজ অনুষ্ঠান তারা হয়েছেন, তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কৃত করা হবে, মানপত্র দিয়ে পুরস্কৃত করা হবে এবং তারা যেন ভবিষ্যতে তাদের চলার পথেও পৌরোহিত্য হতে পারে বা জ্যোতিষ হতে পারে সেটা আমরা দেখাচ্ছি। সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এটা নিয়েই সারাদিন আমাদের প্রোগ্রাম। আজকে মূলত হচ্ছে সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করা এবং সনাতনী যে আমরা আছি তাদেরকে আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা আমরা এই মাধ্যমে থেকে দিতে চাই। আমাদের সভাপতির নাম হচ্ছে অদিতি চ্যাটার্জি, সম্পাদক সায়ন্তন চট্টোপাধ্যায় এবং আমি কোষাধ্যক্ষ সুরজিৎ ঘটক। বলুন, আজকে যে অনুষ্ঠান চলছে, এই যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি এবং এর করার কারণ কি? আজকে যে অনুষ্ঠানটা চলছে সেটা হচ্ছে এটার শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সংস্কৃত শিক্ষা দেওয়া হয় বিভিন্ন বিষয়ে, মানে সংস্কৃতের বিভিন্ন ভাগ আছে, যেমন পৌরোহিত্য আছে, জ্যোতিষ আছে, তন্ত্র আছে, বাস্তুবিদ্যা আছে, সেই সব বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা 10 বছর ধরে এটা চালিয়ে যাচ্ছে। এটা বার্ষিক অনুষ্ঠানের মধ্যে করছে আর কি, তাতে সমস্ত ছাত্র এবং যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই নিয়ে আলোচনা। কিন্তু আজকাল যেটা এরা করতে চাইছে সেই উদ্দেশ্য চরিতার্থ হওয়া খুব কঠিন। ধরছি যে কিছু কথা বলতে গেলে শিক্ষা নিয়ে রাজনীতি চলে আসে, বলে রাজনীতি করছে, অথবা সেই জন্য বলাও খুব কঠিন। কারণ হচ্ছে এই রাজকীয় শক্তি ছাড়া কোনো শিক্ষার বিকাশ ঘটেনি। ইতিহাস থেকে দেখে আসুন, অশোকের সাম্রাজ্য থেকে যে যখন রাজকীয় যেমনভাবে সাহায্য পেয়েছে তেমনভাবে শিক্ষার বিস্তার হয়েছে। এখন আমরা রাজকীয় আনুকূল্যের জায়গায় প্রতিকূল অবস্থায় পাচ্ছি সবসময়তে। যেমন ভারতের এই যে সংস্কৃতির মূল হচ্ছে সংস্কৃত ভাষা, যা কিছু সংস্কৃতির উপাদান সব নিবদ্ধ হয়েছে সংস্কৃত ভাষাতে। সেই সংস্কৃত ভাষাকে প্রথম আমাদের জনগণী সরকার ছাত্রদের ভার কমাবার জন্য স্কুল থেকে সংস্কৃতিকে উচ্ছেদ করবে। তারপর সেখান থেকে উচ্ছেদ করে সাজ মিলল না, যেখানে গ্রামে গঞ্জে টোল চলছিল, টোলগুলোকে বন্ধ করে দেওয়া হলো, যে সংস্কৃত শিক্ষা একদম রোধ করে দেওয়া হলো। তারপরেতে যে সরকারের পরিবর্তন হলো, তিনি তার অনুগমনই করতে হইলেন। অনুগমন করে সেইগুলো ঠিক যে নোংরামিগুলো ওরা চালু করেছিল সেই নোংরামিগুলো রয়ে গেল, সেই দুর্নীতিগুলো রয়ে গেল। যেমন আগে স্কুল কলেজের ম্যানেজিং কমিটির ব্যবস্থা ছিল অন্যরকম, যেখানে সেই স্থানীয় লোকেরা মনে করতো এটা আমাদের স্কুল। সেখানে শিক্ষক প্রতিনিধি নেওয়া হতো, যেমন অভিভাবক প্রতিনিধি নেওয়া হতো। এক একটা অঞ্চল থেকে এতজন ছাত্র থাকলে পরে সেজন প্রতিনিধি নেওয়া হবে, তারা আমাদের স্কুল বলে তারা সকলে এগিয়ে আসতো। সেই পরিকাঠামো ভেঙে দেওয়া হলো, দিয়ে রাজনৈতিক লোককে ঢুকিয়ে দেওয়া হলো, তাদের এই মেম্বার হবে, এই মেম্বার হবে, এইরকম করে দিয়ে সেগুলোকে নষ্ট করলো। এরও কোনো প্রতিবিধান হলো না, সেই অনুগমন চলছে। সেই অনুগমনের ফলে আমাদের এখন আমরা
বলতে গেলে এখনই আমি তো বলবো যে শিক্ষা আমাদের অত 500 বছর পেছিয়ে গেছে। মানে আজকে একবিংশ শতাব্দী চলছে, আমরা তরদশে চলে গেছি, যে শিক্ষার হাল হয়েছে আর কি। যে ইংরেজ আসার পরেতে ইংরেজকে যতই দুর্নাম দিক যাই করুক, কিন্তু শিক্ষার বিস্তারটা ঘটিয়েছিল, আমাদের শিক্ষার বিকাশ হয়েছিল। বিকাশ হয়েছে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী, সেটা এত উজ্জ্বল হয়েছিল যে সত্যিকারে ভারতকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ বলে তখনই প্রমাণিত করতে পেরেছিল, কিন্তু আমাদের সেটা হারিয়ে গেছে। অর্থাৎ এখন আমরা চেষ্টা করছি, কিন্তু এই চেষ্টায় ফল হবে না। যদি এমন সংগঠন, যদি সবাই এরা সংগঠিত হয়ে যদি সরকারকে প্রভাবিত করতে পারে যে আপনারা আবার যেমন ত্রিভাষা সূক্ত ছিল শিক্ষাতে, সেই ত্রিভাষা সূক্ত চালু হলে পারি, তাহলে পরে আবার শিক্ষার বিকাশ ঘটবে, নাহলে কেউভাবে শিক্ষার বিকাশ যাবে না। বর্তমানে যে চতুষ্পাঠীগুলো চলছে এখন, সেখানে এখন কি চতুষ্পাঠী চলেনি, বুঝলেন? যে চতুষ্পাঠীগুলো কতকগুলো 2005 থেকে সমস্ত পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং চতুষ্পাঠী বন্ধ করে দিয়ে আমরাই কমিশন করেছিল যে 65 বছরেতে রিটায়ারমেন্ট হবে। তা সেই রিটায়ারমেন্ট যে হয়ে যাচ্ছে, তার যে নতুন দিক করবেন নেই, আর যে রিটায়ার হয়ে গেল ও টোলটা উঠে গেল। আমাদের 800 টোলে 80টা টোল রয়েছে, পশ্চিমবাংলাতে 800 টোল ছিল, তাহলে 80টা রয়েছে। ওই রকম অবস্থায় ওই তারা শুধু মাইনে পায়, ঠিকমতো মাইনেও পাচ্ছে না এবং পরিকাঠামো সব জায়গায় ঠিকমতো নেই। নেই তো, সেগুলো ওগুলো ওগুলো 2 নম্বরই, তারা মাইনে পাবে না, তারা কেউ পাবে, কেউ পাবে এরকম এরকম ওই রকম ভাবে রয়েছে। যেগুলো রয়েছে ওই রকম বলছে গোটা 80 মতো রয়েছে, সেগুলো ওই 65 বছর অপেক্ষায়, 65 বছর পর্যন্ত তারা ঠিক বেড়ে যাবে, ব্যাস। সরকারের কাছে আপনারা কি জানাবেন যে এগুলো যাতে আরো ভালোভাবে চলে, নতুন নতুন হ্যাঁ? উদ্যমে যাতে নতুন উদ্যমে যাতে চতুষ্পাঠী এই সেই বলছে, সেই জন্য সরকারই যদি না এই অনুমোদন আসে, সরকার যদি স্বীকার করে, তাহলে কি করে হবে আমাদের? আপনার নাম? আমার নাম অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, পদ এই নিখিলবঙ্গ সংস্কৃত সেবী সমিতি বলে এটা আমাদের সংস্থা ছিল, তখন সে আন্দোলন করে এই সংস্কৃতি টিকিয়ে রেখে দিয়েছিল, তার আমি সভাপতি। আবার তারপরেতে ওটাও ভালো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে আবার একটা সংস্কৃতি উন্নয়ন সমিতি বলে করে তার সম্পাদক। আর তারপরেতে আগে মাস্টারি প্রফেসরই করেছি, এখন রিটায়ারমেন্ট। ধন্যবাদ।